বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন স্থল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। যুক্ত হব তার সাথে। মাহিলা, শোকসভার আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই নাগরিক সমাজের উদ্যোগে যেই বেগম খালেদা জিয়ার স্মরণে এই শোক সভা, এটি কিন্তু বেলা 2:30টায় শুরু হবে। আমি যদি একটু দেখাই, 2:30 বাজে শুরু হলো। এখনও কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজনের যেই বিষয়গুলো রয়েছে, আনুষ্ঠানিকতা, সেগুলো কিন্তু এখন চলছে। আমি যদি একটু দেখাই, মাঠের ভেতরে সংসদ ভবনের একদমই সামনে মূল অনুষ্ঠানের অংশ করা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত কোনো অতিথিরা না আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু এই অনুষ্ঠানটির পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার যেই আনুষ্ঠানিকতা সেটি আসলে পর্যবেক্ষণ করে দেখছে এটিকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য। মূলত নাগরিক সমাজের সুশীল ব্যক্তিত্ব এবং নিজের পরিচয় পরিচিত এমন ব্যক্তিত্বগণই আজ এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। যদি একটু বলে রাখি, এই অনুষ্ঠানের যেই সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন এবং ডক্টর মাহবুবুল্লাহ গতকালই এই নাগরিক সমাজের পক্ষ থেকে যেটি আন্তরিকভাবে বিনয়ের সাথে বলেছেন, এই অনুষ্ঠানটি অত্যন্ত গাম্ভীর্যপূর্ণভাবে তারা অনুষ্ঠানটি করতে চায় এবং এখানে নির্ধারিত পোশাক সাদা বা কালো এমন পোশাকে অতিথিদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন নাগরিক সমাজ থেকে। কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এই অনুষ্ঠান বক্তব্য না রাখলেও যে যার পরিচয়ে সমাজে বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত তারা এখানে আসবেন এবং সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারা তাদের মনের কথা এবং তাকে স্মরণ করবেন। তো এটি আসলে বলা যায় যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার 18 দিন পর 18 দিন পার হয়ে গেছে এমন একটি সময়ে নাগরিক সমাজের উদ্যোগে এই শোক সভা আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এবং এমন গাম্ভীর্যের সাথে যেই অনুষ্ঠানটি আয়োজন করতে চাচ্ছেন আয়োজকরা, সেটি যদি সুষ্ঠুভাবে তারা করতে পারেন তাহলে তারা আসলে মনে করেন যে বেগম খালেদা জিয়ার প্রতি আসলে তার যে আপোষহীনতা বা তার যে সংগ্রাম সেটিকে আসলে তারা সম্মান জানাতে পারবেন। তার প্রেক্ষিতেই আসলে এই শোক সভার আয়োজন করেছে নাগরিক সমাজ, যেটি বেলা 2:30টায় শুরু হবে।